হাদিসটি সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু লা ইউমনাহনা, তিনটি জিনিস রয়েছে যে তিনটি জিনিস চাইলে বাধা দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। তিনটি জিনিস আছে, আপনার প্রয়োজনের আছে, তারপরেও কেউ চেয়েছে, চাইলেই তাকে দিতে বাধ্য থাকবেন, চাইলেই তাকে দিতে বাধ্য থাকবেন। এক, আল মাউ, পানি। আপনি বোতল কিনে নিয়ে এসেছেন, কিন্তু একজন পিপাসার্ত ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি আপনার কাছে এসে বলছে, ভাই একটু পানি দেন। আপনি কিনছেন তো কি হয়েছে, পানি দিয়ে দেন। দুই, ওয়ান নার, আগুন। আগুন চাইলেই দিতে হবে, তবে বিড়িওয়ালাকে আগুন দেওয়া যাবে না, সিগারেটওয়ালাকে আগুন দেওয়া যাবে না। এই বিড়ি সিগারেটে আগুন দিবেন না। যে দোকানদারেরা একটা গ্যাস লাইট নেঙ্গুরে বেঁধে রেখে, লেজে বেঁধে রেখে চুলায় রাখছেন বিড়িওয়ালাদের জন্য, শুধু মরেন, কবর থেকে ধোয়া বের হতে পারে। কথা কি বুঝতে পারছেন? খুব সাবধান, ওই জায়গায় আগুন দেওয়া যাবে না। আগুন প্রজ্বলনের জন্য, আলো জ্বালানোর জন্য এবং আগুন প্রজ্বলন করে রান্না করার জন্য বাড়িতে যদি আগুন থাকে, সেখান থেকে আগুন কেউ চাইলে দিয়ে দেন। ম্যাচ আছে, দিয়ে দেন। কথা কি বুঝতে পারছেন? তিন নম্বর, আল কুলাউ, ঘাস। আপনার বাড়িতে অনেক গবাদি পশু, তার জন্য ঘাসটা আপনার বাড়ি থেকে সংগ্রহ করতে চাচ্ছে, কোনো বাধা করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? সর্বশেষ পাঁচটা জিনিস। কয়টা জিনিস? আমল করার চেষ্টা করবেন এবং আপনি করবেন, অন্যকে আমল করার জন্য জানিয়ে দিবেন। পারবেন? বলবো হাদিসটা শেষ করবো। হাদিসটা কোথায় পাবেন? তিরমিজি 2305, মুসনাদ আহমদ 8081 নম্বর হাদিস, সহিহ জামিউস সাগীর 100 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সাহিহা 930 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 2349 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল রিকাব মর্মস্পর্শী হাদিস নম্বর সংখ্যা থেকে অধ্যায় রয়েছে। আবু ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 5171 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম বসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, এই বাক্যগুলো আমার কাছ থেকে কে নেবে, কে নেবে, ওয়া ইয়ামালু বিহিন্না, এবং এই বাক্যগুলো নিয়ে আমল করবে, কে আছো, ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, যারা এগুলো দিয়ে আমল করবে, কে আছো যে বাক্যগুলো নেবে? কেউ কথা বলছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তারে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি, আমাকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলছেন, ফাআদ্দা ফাআখাযা বি ইয়াদি, তিনি আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, এবং হাতের 5 পর্যন্ত গুনে গুনে বাক্যগুলো বললেন। এক নম্বর বললেন, ওয়াত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, শোনো, পৃথিবীতে যত হারাম কাজ আছে সব হারাম থেকে নিজেকে বিরত রাখবে। সব হারাম, যেটাই জানবে যেটা হারাম, আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছেন, ওর থেকে বিরত থাকবে। তাহলে পৃথিবীতে সব থেকে আল্লাহ তোমার তাকদিরে যা লিখেছেন এটার উপরে সন্তুষ্ট থাকবে, তাকদিরে যা আছে তাই মেনে নিবে। যদি করতে পারো, তাকুন আগনান নাস, কোন মানুষের মুখাপেক্ষী হবে না, তুমি মানুষের মধ্যে সব থেকে অমুখাপেক্ষী হিসাবে গণ্য হবে। তার মানে তুমি ধনী হবে। তোমাকে ধনী বানাবেন কে? আল্লাহ। তিন, ওয়াহসিন ইলা যারিক, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। যদি প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে কি হবে? তাকুম মুমিনান, তাহলে তুমি মুমিন হিসেবে গণ্য হবে। তার মানে প্রতিবেশী আপনার থেকে নিরাপদ নয়, আপনি মুমিন নয়। কথাটা এরকম। আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিসে বলছেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সেই ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়। অতএব মুমিন হতে চাইলে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য সেটাই ভালোবাসো, মানুষের জন্য সেটাই ভালোবাসো। আমরা কি করি? 10টা জিনিস আপনাকে দিয়ে বললাম, আপনি একটা নেন, বাকি 9টা মানুষকে দেন। আপনি এখন ওই 10টার মধ্যে দেখবেন সেটা সবচেয়ে ভালো, নিজের জন্য রাখি দিয়ে বাকি 9টা দিয়ে দিবেন। এরকম লোক আছে না নাই? আছে, কিন্তু করবেন না। 9টা 10টা যাই থাকুক, নিজের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটাকে ভালো বিবেচনা করে সেটা দিতে হবে। তাহলে নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য তাই পছন্দ করবেন। 5 নম্বর, আল্লাহ নবী বলেছেন, লা তুসিরু যাহিকা,
বেশি হাসবেন না। কথায় কথায় তো হাসেন, একটু আগে দেখলাম যে আপনি হাসতেছেন, বুঝেই হাসেন। কেন হাসেন? এত হাসেন যে কাঁদতে ভুলে গেছেন, এত হাসেন যে কান্না ভুলে গেছেন। চিন্তা করেন, আল্লাহ নবী বলেছেন লা তুকসিরিজ যাহিকা, বেশি হাসিও না, ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কলব, যদি বেশি হাসো এই বেশি হাসা তোমার অন্তরকে মেরে ফেলবে। চিন্তা করেন, কোন ব্যক্তি ৩-৪ জন একসাথে বসে আছে, একজন ব্যক্তি বায়ু ত্যাগ করেছে, মানে পাত মেরেছে, জোরে পাচ্ছে, জোরে শব্দ হয়েছে, বাকি ৩ জন কি করে? আসে না? দেখেন 1450 বছর আগে আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানুস সাগীর বাবুল মানাহি নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, হাদিস নাম্বার 6896। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যাইকি মিনাজ যরতা, কোন ব্যক্তি যদি পাদু করে, বায়ু ত্যাগ করে, শব্দ হয়, তাহলে বাকি যে ব্যক্তি শুনবে সে যেন না হাসে। 1450 বছর আগে পাদু করলে, বায়ু ত্যাগ করলে, শব্দ হলে হাসতে নিষেধ করেছেন, আর 1450 বছর পরে আপনার হাসি থামে না, কাঁদবেন কখন? চিন্তা করেন, এত হাসি আমরা কাঁদতে ভুলে গেছি। খুব সাবধান। আরো অনেক কথা ছিল, উপদেশ ছিল, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু বলতে পেরেছি, শুনতে পেরেছি, আল্লাহ এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।